আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান পরিস্থিতিতে যদিও ভালো থাকার কথা না। তারপরেও আমাদের পক্ষ থেকে যেটা করার আমরা আসলে সবাই ইরানের জন্য দোয়া করতে পারি। বর্তমান যে পরিস্থিতি দিয়ে যাচ্ছে যে আর কিছুক্ষণ পরেই হয়তোবা আ ই ট্রাম্পের ঘোষণা অনুযায়ী তারা সবচেয়ে ভয়াবহ যে হামলাটির কথা তিনি বলে আসতেছে সেই হামলাটি করার কথা। সেটি আমরা ধরেই নিচ্ছি বিভিন্ন এনালিস্ট থেকে শুরু করে সবাই যেটা ধারণা করতেছে সেটা হলো ট্রাম্প হয়তো ইরানে পারমাণবিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছেন। সো সত্যিকার অর্থে ইরান কি আসলে আমেরিকা কি আসলেই ইরানে পারমাণবিক বোমা আর পারমাণবিক যে অস্ত্র, সেই অস্ত্র দিয়ে ইরানে হামলা চালাবে কিনা? এই ব্যাপারে যদি আমাকে জিজ্ঞেস করেন আমি ব্যক্তিগতভাবে মনে করি ইরানে আসলে ইউএসএ পারমাণবিক হামলা চালাবে না। যদিও অনেক অ্যানালিস্ট আ বলছেন যে হয়তো চালাবে। অনেকে বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছেন। সো আমি কেন মনে করছি আসলে ইরানে ইউএসএ পারমাণবিক হামলা চালাবে না, সেটার জন্যই আসলে মূলত এই ভিডিওটা করা। আমি মূলত ৫ টি লজিক বা ৫ টি যুক্তির উপস্থাপন করব। সেই যুক্তি দিয়ে আমি আসলে বলার চেষ্টা করব যে আসলে এই কারণগুলোর কারণে আমেরিকা অথবা ট্রাম্প অথবা পেন্টাগন যাই বলি না কেন তারা পারমাণবিক হামলা ইরানে চালাবে না। তার ১ম কারণটি হলো আন্তর্জাতিক আইন ও যুদ্ধাপরাধের দায়। সো এই কারণে আপনি যদি চিন্তা করেন যে ট্রাম্পের ঘোষণার কারণে ট্রাম্পের যেহেতু একক ক্ষমতা থাকে আমেরিকার প্রেসিডেন্টের, তার ঘোষণার কারণে যদি পেন্টাগন আ ইরানে পারমাণবিক হামলা চালায় এবং ইরানের শতাব্দীর সবচেয়ে বড় ভয়াবহ যে ঘটনাটা ইরানকে ধ্বংস করে দেওয়ার মতো যে আ হুমকি তারা দিছে, এই ধরনের কোনো ঘটনা সত্যিকার অর্থে ঘটে, তাহলে এর দায়ভার কোনোভাবেই প্রেসিডেন্ট ট্রাম্প অথবা যে এখন যে অ্যাডমিনিস্ট্রেশন তারা এড়াতে পারবে না। এবং প্রেসিডেন্ট ট্রাম্প থেকে শুরু করে এই পাগলা ট্রাম্প এবং তার যে অ্যাডমিনিস্ট্রেশন, বিশেষ করে ট্রাম্প আসলে আইসিসি আন্তর্জাতিক যে আদালত এবং জেনেভা কনভেনশন এই অনুযায়ী যেই আইনের মারপ্যাচে সে তার সে কি আইনের মারপ্যাচে পড়ে যাবে এবং আন্তর্জাতিক যে যুদ্ধাপরাধের মামলা সেই মামলার মধ্যে সে পড়ে যাবে এবং ট্রাম্পের ক্ষমতাও আলটিমেটলি শেষ হয়ে যাবে। সো তার ভবিষ্যতে এইটার একটা বিশাল কনসিকুয়েন্স তাকে ভোগ করতে হবে। আমার মনে হয় এইটার উনি কনসিকুয়েন্সটা জানেন খুব ভালো করে। এটার কারণে হলো সে এখানে হামলা চালাবে না। যদিও আমেরিকানরা এই আইনের কোনো তোয়াক্কা করে না, কিন্তু তারপরেও আপনি বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তোয়াক্কা না করে কোনো উপায়ও নাই। এটা আমার ১ম লজিক। ২য় যে কারণটি আমি মনে করি সেটি হলো রাশিয়া এবং চীনের পারমাণবিক প্রতিক্রিয়ার ভয়। সো এর মানে হলো যে বর্তমান যে যুদ্ধটা চলতেছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার এই এই ত্রিশক্তির যে যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে আমেরিকা ইসরায়েলের সাথে একসাথে, এটা তো আমরা ১ম থেকেই দেখছি। কিন্তু যেটা আমরা অনেকেই এখন বিশ্বাস করি, সেটা সবাই জানিও, সেটা হচ্ছে রাশিয়া এবং চীন সরাসরিভাবে আসলে কি করতেছে? ইরানকে সাহায্য করতেছে এই যুদ্ধে আমেরিকার বিরুদ্ধে। এবং তার ফলশ্রুতিতে অনেকেই এটা বিশ্বাস করি যে রাশিয়া আমেরিকাকে সরি রাশিয়া ইরানকে ইন্টেলেকচুয়াল যে সাপোর্টটা, সেই সাপোর্টটা তারা দিচ্ছে। তারা বিভিন্ন গোয়েন্দার মাধ্যমে, বিভিন্ন তাদের প্রযুক্তির মাধ্যমে আমেরিকান যে সৈন্য থেকে শুরু করে তাদের হামলার বিভিন্ন জায়গা, এই জায়গাগুলো শনাক্তকরণের ক্ষেত্রে তারা কি করতেছে? সাহায্য করতেছে। যার কারণে ইরানরা 100% অ্যাকুরেসির বেসিসে হামলাগুলো করতে পারছে। এবং এই ক্যাপাসিটি ইরানের নাই। এটা সবাই জানে। এই ক্যাপাসিটি ইরানের নাই, কিন্তু তারপরেও তারা করতে পারতেছে। দ্যাট মিনস ইনডাইরেক্টলি 100% কি করতেছে? রাশিয়া এখানে সহযোগিতা করতেছে। আরো বিভিন্নভাবে করতেছে। এই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে আরকি। আরেকটা যেটা চায়না তো অবশ্যই করতেছে। কারণ আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে সুপার পাওয়ার এর কথা চিন্তা করলে সুপার পাওয়ার ওয়ার্ল্ড এর মধ্যে বর্তমানে চায়না এবং ইউএসএ কে চিন্তা করা হয়। সো কে কাকে ওভারটেক করবে। সো চায়নার এটা সুযোগ ইউএসএ কে ওভারটেক করা বা ইউএসএ কে ভালোভাবে এদেরকে একটা জবাব দেওয়ার। সো আর এই যুদ্ধে যদি ইউএসএ হেরে যায়, তো সবচেয়ে বড় যে লাভবান হবে ইউ আ ইরানের থেকেও চায়নারা আসলে কি চাইনিজরা বেশি লাভবান হবে। এইটা আমরা কিন্তু অনেকেই জানি, পেট্রো ডলারের ঘটনা যে আমরা জানি। পেট্রো ডলার এতদিন ইউএসএ যে আ পেট্রোলের প্রাইস ইউএস ডলারে আমরা কি করে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী বা ইন্টারন্যাশনাল আ যে চুক্তি অনুযায়ী পেট্রোলের প্রাইস ডলারের মাধ্যমে দেওয়া। কিন্তু এই যুদ্ধের পরে আমরা কিন্তু নতুন একটা টার্ম শুনছি, সেটা হচ্ছে পেট্রো ইউয়ান। তার মানে অলরেডি কিন্তু ইরান বলছে যে কেউ যদি ইউয়ানে আ মূল্য পরিশোধ করে তার জাহাজও ছাড়া হবে। তার মানে হলো ইউএনের যে আধিপত্য সেটা কিন্তু বাড়তেছে। সত্যিকার অর্থে যদি এককভাবে কোনো কান্ট্রি ওইভাবে লাভবান হয় সেটা হবে সেটা হবে চায়না। তো চায়না অবশ্যই চাবে আমেরিকাকে বড় একটা শিক্ষা দেওয়ার জন্য।
আমেরিকা এবং রাশিয়া এবং চায়না ২ দেশই কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ এবং তাদের দুজনের কাছেই প্রায় রাশিয়ার কাছে প্রায় ৬,০০০ এবং চায়নার কাছে প্রায় ৫০০ থেকে ৬০০ র মতো পারমাণবিক এরকম পারমাণবিক কি আছে, পারমাণবিক ইউরেনিয়াম আছে যার কারণে যার দ্বারা কি করতে তারাও হামলা করার সক্ষমতা রাখে। তো যদি আমেরিকা এখানে হামলা করে সো তার ফলাফল হিসাবে বা তার রিপ্লাই হিসাবে যদি চায়না অথবা রাশিয়া কেউ হামলা করে তাহলে কিন্তু ৩য় বিশ্বযুদ্ধ এড়ানোর আর কোনো সুযোগ নেই। সো এরকম একটা কনফ্লিক্ট যাতে না হয় আমার মনে হয় অবশ্যই ট্রাম্প প্রশাসন সেটা চাইবে না। তৃতীয় যে ব্যাপারটা সেটা হলো মিত্র দেশগুলোর বিরোধিতা। মিত্র দেশগুলো আমেরিকা যাদেরকে মিত্র দেশ মনে করে, ন্যাটোভুক্ত দেশ থেকে শুরু করে আরো যে অন্যান্য দেশগুলো যুক্তরাজ্য থেকে শুরু করে কেউ কিন্তু আমেরিকাকে এই যুদ্ধে সহযোগিতা করে নাই। ন্যাটোর কাছে অলমোস্ট হরমুজ প্রণালী খোলার জন্য অনেকটা পায়ে ধরার মতো অবস্থা যে তাদের সবার সহযোগিতা নিয়ে তারা ট্রাম্প হরমুজ প্রণালী খুলতে বলছে। কিন্তু ন্যাটো কি করছে? তার ট্রাম্পের আহ্বানে সাড়া দেয় নাই এবং তারা আলটিমেটলি এই জায়গায় সশস্ত্রভাবে বা কোনোভাবেই আহ, জড়িত হয় নাই এবং ফ্রান্স থেকে শুরু করে আরো কয়েকটা দেশ অলরেডি কি করছে তারা যে মানে প্রস্তাবনা দিয়েছে সেটা হলো তারা ডিপ্লোমেসির মাধ্যমে এই প্রবলেমকে সলভ করার কথা বলছে। তার মানে তারা হামলার ব্যাপারে আগ্রহী না। তার মানে ট্রাম্প অলরেডি মিত্রদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছে না। এইটাও তার জন্য একটা অন্যতম একটা প্রধান কারণ হবে যে এখানে তারা হামলা করবে না। চতুর্থ আরেক যে কারণটি সেটি হলো খোদ আমেরিকার নিজের অর্থনীতি সর্বনাশ। অলরেডি আমেরিকার অর্থনীতির অবস্থা ১২টা বেজে আছে। আমরা সবাই জানি তার $৭০ ট্রিলিয়ন উপরে ঋণগ্রস্ত হয়েছে আমেরিকা। এবং এই যুদ্ধের ফলে আমেরিকার যে ফুয়েলের প্রাইস অনেক বাড়ছে, অলমোস্ট ডাবল হয়ে গেছে। এবং খোদ আমেরিকাতে ট্রাম্পের বিপক্ষে নো কিংস যে সভা সেই সভাটা হচ্ছে, সমাবেশ হচ্ছে, র্যালি হচ্ছে এবং কেউ আমেরিকা এই তার মানে অনেকেই খোদ আমেরিকাতে ট্রাম্পকে চাচ্ছে না। সো ট্রাম্প সবচেয়ে অজনপ্রিয় একজন প্রেসিডেন্ট হিসেবে বর্তমানে সে তার যে মেয়াদ সে চালাচ্ছে। সো এরকম অবস্থায় সে এই রিস্কটাও নিবে না। কারণ যদি সে পারমাণবিক বোমা এখানে সত্যিকার অর্থে হামলা চালায় বোমা দিয়ে, তাহলে স্ট্রেইট অফ হরমুজ যেটা হরমুজ প্রণালী কমসে কম কয়েক বছরের জন্য বন্ধ থাকবে এবং পুরো বিশ্বের ইকোনমির অবস্থা তো খারাপ হবেই। খোদ আমেরিকার ইকোনমির অবস্থা এত বাজে হয়ে যাবে সেটা সামাল দেওয়ার মতো সক্ষমতা এই মুহূর্তে তাদের অন্তত নাই। এবং পঞ্চম যে কারণ এবং সবচেয়ে আমার কাছে কনভিন্সিং যে কারণটা মনে হয় সেটি হলো সারা বিশ্বে পারমাণবিক বোমার ব্যবহার বিস্তার বাড়বে। সো আলটিমেটলি দেখেন এখন পর্যন্ত বিশ্বে যে দেশগুলো পারমাণবিক শক্তিধর দেশ, বিশেষ করে আপনার উত্তর কোরিয়া, রাশিয়া, চায়না, ইসরায়েল, আমেরিকা, পাকিস্তান, ভারত। সো এই দেশগুলো যারা আছে তারা যাদের সাথে পারমাণবিক অস্ত্র আছে তাদের সাথে কিন্তু কেউ চাইলেই যুদ্ধ লাগায় না। সো আলটিমেটলি প্রত্যেকে কিন্তু এটা বুঝে গেছে বা বুঝে যাচ্ছে সেটা হলো যদি ইফ ইউ হ্যাভ আ পারমাণবিক বোমা বা পারমাণবিক শক্তি তাহলে কোনো দেশ ইভেন আমেরিকাও আপনার সাথে পাঙ্গা নিতে আসবে না। আমেরিকাও পারমাণবিক বোমায় আপনার কি হইতে পারে রক্ষা কবচ হইতে পারে। সো এরকম একটা বাস্তবতার মধ্য দিয়ে তো আলটিমেটলি সবাই সবাই চেষ্টা করবে ওই তার দেশকে পারমাণবিক শক্তিধর দেশে পরিণত করার জন্য। সো পুরো বিশ্বে এটা একটা প্রতিযোগিতা লাগবে। সো এইটা খোদ আমেরিকাও চাবে না, খোদ পেন্টাগনও চাবে না, পুরো বিশ্বের আসলে কেউ চাবে না। সো এই যে এটারও একটা আমার মনে হয় অন্যতম একটা প্রধান কারণ হবে ট্রাম্প সত্যিকার অর্থে আমেরিকাতে ইরানে হামলা চালাবে না। তো এখন বিষয় হলো তো যদি আমেরিকাতে বা ইরানে ট্রাম্প হামলা না চালায় তাহলে কেন এরকম মানে হুমকি ধামকি দিচ্ছে? সো এটা আমার যেটা ব্যক্তিগত অভিমত আমার মনে হয় আলটিমেটলি ট্রাম্প এখানে কি করতেছে? ট্রাম্প আসলে একটা ডিল চায়। আপনি যদি পুরো বিষয়টাকে লক্ষ্য করেন ট্রাম্প সবসময় যেটা বলতেছে ওদের সাথে নেগোসিয়েশন হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে। সো মূল কথা হলো ট্রাম্প এমন একটা ডিল চায় সেটা হচ্ছে উইনিং ডিল, যেই ডিলটা নিয়ে সে খোদ আমেরিকাতে যেতে পারবে এবং এই যুদ্ধটাতে সে লাগাইছে, সে যে ফাও এখানে আসছে এটাকে লেজিটিমেট করার জন্য মূলত তার একটা ডিল দরকার। সেই ডিলের জন্য মানে সে একটা পাগলা খ্যাপাটে কুত্তার মতো হয়ে গেছে। সো আলটিমেটলি যতই কুত্তার মতো হোক না কেন আমার মনে হয় না সে এখান থেকে ডিল বের করতে পারবে এবং আমি এখনো বিশ্বাস করি ট্রাম্প বা আমেরিকা প্রশাসন এখানে পারমাণবিক হামলা চালাবে না এবং এই যুদ্ধে স্ট্র্যাটেজিক্যালি ইরানই জয়ী হবে এবং ইরান ভবিষ্যৎ যে রাজনীতি, ভবিষ্যৎ যে ভূ রাজনীতি, ভবিষ্যৎ যে পাওয়ারের রাজনীতি সেখানে আমেরিকা অনেক অনেক পিছিয়ে যাবে এবং এই শক্তির যে মেরুকরণ এটা একটা নতুন মেরুকরণ এই যুদ্ধের পরে আমরা দেখতে পাবো রাশিয়ার উত্থান, আমরা দেখতে পাবো চায়নার উত্থান, আমরা দেখতে পাবো ইরানের উত্থান। মিডল ইস্টের মধ্যে ইরান এককভাবে রাজত্ব করবে ভবিষ্যতে। যাই হোক আমরা সবার এখন যেটা কাজ সেটা হলো ইরানের জন্য দোয়া করা আর ট্রাম্প প্রশাসন বা ব্যক্তিগতভাবে ট্রাম্পের এবং ইসরায়েলের পরাজয় কামনা করা। ভালো থাকবেন। সালাম আলাইকুম।